আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সাপ, বিচ্ছু, কুকুর অথবা কোনো বিষাক্ত প্রাণী কোনো মানুষকে দংশন করলে অথবা কামড় দিলে সেই বিষ আপনারা কিভাবে নষ্ট করবেন। আবারও বলছি, সাপ, বিচ্ছু, কুকুর অথবা কোনো বিষাক্ত প্রাণী যদি মানুষকে কামড় দিয়ে থাকে তাহলে সেই বিষ কিভাবে নষ্ট করবেন অথবা সেই রোগীর কিভাবে চিকিৎসা করবেন, বিস্তারিত জানার জন্য আর এই বহু পরীক্ষিত উপকারী আমলটা শিখে রাখার জন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য কি কি প্রয়োজন? এই আমলটা করার জন্য সর্বপ্রথমই আমাদের প্রয়োজন হবে একটি কাচের গ্লাস, আর প্রয়োজন হবে একটু লবণ। ধরে নিন আমি একটি কাচের গ্লাস নিয়েছি। এই কাচের গ্লাসের মধ্যে আমাদেরকে সামান্য একটু পানি নিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই পানির মধ্যে এক টুকরা লবণ ছেড়ে দিতে হবে। আবারও বলছি, সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে একটি কাচের গ্লাস সংগ্রহ করে নেওয়া এবং সেই কাচের গ্লাসের মধ্যে সামান্য একটু পানি দেয়া। এরপরে আমাদের কাজ হচ্ছে সেই পানির মধ্যে এক টুকরা লবণ ছেড়ে দেওয়া। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভালো করে খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে এবং সঠিকভাবে আমলটা শিখে রাখার চেষ্টা করতে হবে। ধরে নিন গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে পানি দিয়েছি, গ্লাসের মধ্যে লবণও দিয়েছি। এখন এই আমলটা শুরু করব। তবে হ্যাঁ, যদি অজু না থেকে থাকে অবশ্যই অজু করে আসবেন। অজু করে আসার পরে এই আমলটা শুরু করবেন। সর্বপ্রথমই 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটি যদি জানা থাকে 3 বার পড়ে নেবেন। আর যদি এই তওবা জানা না থাকে, মুখস্থ না থাকে, আপনাদের যেই তওবা অথবা ইস্তিগফার মুখস্থ আছে সেই তওবাটি 3 বার পড়ে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তওবাটি হচ্ছে সবচেয়ে ছোট তওবা, এর থেকে ছোট তওবা আর নেই। 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আর যদি দুরূদে ইব্রাহিম জানা না থাকে, মুখস্থ না থাকে, 3 বার এই ছোট্ট দুরূদ শরীফটা পড়ে নেবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা আমার দেখানো পদ্ধতিতে একবার পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে কাচের গ্লাসে একটি ফু বা দম করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন, কাচের গ্লাসে আরও একটি ফু দিবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন, কাচের গ্লাসে একটি ফু দিবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন, কাচের গ্লাসে আরও একটি ফু দিবেন। এভাবে করে একই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন আর কাচের গ্লাসে 7টি ফু বা দম দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, এই দুরূদ শরীফ 2 বার পাঠ করবেন, কাচের গ্লাসে 2টি ফু দিবেন। আর যদি আপনাদের দুরূদে ইব্রাহিম মুখস্থ না থাকে, তাহলে যেই দুরূদ শরীফ আপনাদের মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা 2 বার পাঠ করবেন এবং কাচের গ্লাসে 2টি ফু দিবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 9টি ফু দিয়ে কাচের গ্লাসে রাখা এই সামান্য পানিটুকু পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন সঠিকভাবে আমলটা করা হয়ে যাবে, যেই ব্যক্তিকে সাপ, বিচ্ছু, কুকুর অথবা কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করেছে অথবা কামড় দিয়েছে, সেই ব্যক্তিকে খাওয়া দিবেন। দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই সেই ব্যক্তি সুস্থ হয়ে গেছে, সেই ব্যক্তির সকল বিষ নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।